হ্যালো বন্ধুরা, আজ আমিও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আলুর পরোটা বানাবো আজ। তার জন্য ময়দাটাকে প্রথমে মেখে রেখে দিয়েছি, আর এখানে কড়াইতে সরষের তেল গরম করে কয়েক কচি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে গ্রেট করে রাখা আদা রসুনও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা ভেজে নেব। তো এই পরোটাটা অবশ্যই বাড়িতে বানাবেন, খুবই সুস্বাদু হয়, আলু সেদ্ধ করারও ঝামেলা নেই। তো দেখুন সব মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের আলু গ্রেটারে গ্রেট করে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটাই ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও আলুটাকে ভেজে নিচ্ছি। আর এখানে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। তো টমেটো কুচিটা দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও বেশ কিছু এক দুবার ঢেকে ঢেকে আমি আলুটা খুব সেদ্ধ করে ভাজে নিয়েছি। এবারে এখানে জিরে ধনে গুঁড়ো আর একটা ম্যাগির মশলা দিয়ে দিলাম টেস্টের জন্য। ম্যাগির মশলাটা দিলে আলুর পরোটাটা খুবই সুস্বাদু লাগে খেতে। তো দেখুন আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে যে ময়দাটা আমি কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম, সে ময়দাটা লেচি কাটার আগে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। দিয়ে এখান থেকে আমি 4টে বড় বড় আকারের লেচি বানিয়ে নিয়েছি। তো তার মধ্যে একটা লেচি দিয়ে একটু ময়দার গুঁড়ো দিয়ে আমি একটু সামান্য পরিমাণ বেলে নেব, বেশি বড় করব না। একটু ছোট আকারের একটা রুটি বেলে নিয়ে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা ওই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভরে ভরে আলুর পুর দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে মুখ থেকে পুরটা বেরিয়ে না যায়। অনেক সময় এমন হয় বেলতে গেলে অনেকেরই পুর বের হয়ে যায়, আমারও অনেকবার হয়েছিল। তো দেখুন হালকা হাতে ময়দা গুঁড়ো দিয়ে আমি একটা রুটির আকারে বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটু পুর বের হয়নি বাইরে। খুব ভালো করে রুটিটা বেলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি। তো এক পিঠ হয়ে গেছে, আরও এক পিঠ উল্টে দিচ্ছি। তো এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন কতটা পরোটাটা ফুলে যাচ্ছে, এরকমই প্রত্যেকটা পরোটা আমার ফুলেছিল। তো দেখুন খুব ভালো করে লাল লাল করে আমি পরোটাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো একটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তো দেখুন দ্বিতীয় পরোটাটা আমার কত সুন্দর একদম লুচির মতো টগর হয়ে ফুলেছে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সব পরোটাগুলোই আমার ভাজা হয়ে গেছে। কতটা নরম তুলতুলে আর দেখতে কতটা সুন্দর লাগছে আলুর পরোটাটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। ভিতরে একদম আলুর পুর ঠাসা। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।